বগুড়া সিরাজগঞ্জ রেললাইন প্রকল্প বাস্তবায়নে বাড়তি ৭,০০০ কোটি খসাচ্ছে বাংলাদেশ। ইউনূস জমানায় ভারত বাংলাদেশ দুদেশের সম্পর্ক অবনতির পর এই প্রজেক্টে শেষ পর্যন্ত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থায়নে রাজি হয় এবং তারপরেই যত গেরো বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে বাড়তি ৭,০০০ কোটি খসছে বাংলাদেশের পকেট থেকে। সারাক্ষণ ভারত বিরোধিতা করে আখেরে তো নিজের পায়ে কুড়ুল মারল ঢাকা, নয় কি? গোদের ওপর বিস্ফোরার মতো বাড়তি এই আর্থিক চাপ এখন বাংলাদেশের সঙ্গী, বলা যেতে পারে নিত্য সঙ্গী। চোখ রাখুন আজকের প্রতিবেদনে। বাংলাদেশের একটি অনলাইন পোর্টাল সম্প্রতি একটি খবর করেছে, যার শিরোনাম মূলত এই: বগুড়া সিরাজগঞ্জ রেললাইন প্রকল্প ভারতীয় ঋণের ফাঁদ থেকে বেরিয়ে ১২,৪৪২ কোটি টাকায় ফের মাথা তুলছে। সৌজন্যে কে? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা AIIB। অনলাইন পোর্টালে এই খবর ছড়ানো মাত্রই এক শ্রেণীর ভারত বিদ্বেষী জোঁকের দল আসরে নেমে পড়ে। ভারত বিরোধিতায় সুর চড়িয়ে তাদের কারো কারো ভারতের প্রয়োজন নেই, ভারতের আধিপত্যবাদের মতো নির্জলা মিথ্যে, কিংবা ভারত এই প্রজেক্টে না থাকায় তাতে প্রকল্প বন্ধ হয়ে যাবে না বলে নানা মুনি নানা মত দিতে শুরু করে। ইউনূসের নোবেল জামানায় যে ভারত বিদ্বেষের নবরূপায়ণ হয়, এটারই আফটার এফেক্ট। কিন্তু প্রকৃত ঘটনা ঠিক কি? পর্দার আড়ালের খেলাটাও তো জানতে হবে। তথ্য বলছে, বগুড়া সিরাজগঞ্জ কর্ড লাইন প্রকল্পটি ভারতীয় ঋণে ৫,৫৮০ কোটিতে হওয়ার কথা ছিল। ১৭ ডিসেম্বর ২০২৫ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন বলছে, প্রকল্পটি প্রথমে ২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অর্থাৎ একনেক অনুমোদন দেয়। তখন এর ব্যয় ধরা হয়েছিল ৫,৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। প্রকল্পটি ভারতীয় লাইন অফ ক্রেডিটের অর্থাৎ LOCর আওতায় বাস্তবায়নের কথা ছিল, কিন্তু তেমন অগ্রগতি দেখা যায়নি। ২৪-এর ইউনূসের নোবেল জামানায় ওলটপালট হয়ে যায় সবটা। বাংলাদেশের পট পরিবর্তনের ক্ষতির মুখে পড়ে দ্বিপাক্ষিক সম্পর্ক। কোনো কোনো প্রকল্প থেকে ভারত সরে আসে, আবার কোনোটা থেকে ভারতকে সরিয়ে দেওয়া হয়। ২৩ জুন ২০২৫ বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, এমন ৩টি প্রকল্প থেকে নিজেদের গুটিয়ে নেয় তারা। সেই তালিকায় রয়েছে বগুড়া সিরাজগঞ্জে নতুন রেলপথ নির্মাণ, রয়েছে খুলনা দর্শনায় ডাবল লাইন রেলপথ নির্মাণ ও পার্বতীপুর কাউনিয়ার মিটার গেজ রেল ডুয়াল গেজের রূপান্তর প্রকল্প। ইউনূস জামানার ক্রমাগত ভারত বিদ্বেষ যার মূলে, সেদিকটি বাংলাদেশের ভুলে গিয়ে লাগাতার নয়াদিল্লির কাঁধে দোষ চাপালে তো চলবে না। অন্তর্বর্তী সরকারের অপদার্থতাই কি এর পেছনে দায়ী নয়? নিজেদেরই প্রশ্ন করুন একবার। বিকল্প হিসাবে বগুড়া সিরাজগঞ্জ প্রকল্পের হাল ধরে ঋণ দিতে আগ্রহী হয় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা AIIB। এখন জট পেকেছে যেখানে, তা হলো এই সংশোধনের পর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে মোট ১২,৪৪২ কোটি টাকা। এখন আপনারাই বলুন, যেখানে ভারত ঋণ না দেওয়ায় এবং অন্য একটা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়নে ৭,০০০ কোটি টাকার মতো খরচ বৃদ্ধি পাচ্ছে, সেখানে এরকম একটা শিরোনাম কতটা যৌক্তিক? আচ্ছা, যদি এমন হতো যে ভারতীয় ঋণ থেকে কম খরচে এটা করা হবে, তখন এরকম শিরোনাম যৌক্তিক হতো? কি চিল্লাই কয়েন? আরে বাবা, সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ ভারত বিদ্বেষের সুরসুরি দিয়ে তো লাভ নেই। এতে কাজের কাজ কি হবে? প্রশ্ন করুন নিজেরাই। ইউনূসের নোবেল জামানা বাংলাদেশকে পথে বসিয়েছে। নোবেল স্যারের বিলাসবহুল জীবনে তিনি বাংলাদেশকে কাজে লাগিয়েছেন স্রেফ একটি প্রমোত্তরী হিসাবে, যার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ঢাকা। একদিকে সাধারণ নির্বাচনের আগে আমেরিকার সঙ্গে লুকিয়ে চুরিয়ে বাণিজ্য চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়েছেন, অন্যদিকে ভারত বিরোধিতায় শান দিয়ে বাংলাদেশের পিঠে ছুরিটি মেরেছেন, এবং তা অত্যন্ত দায়িত্ব সহকারী। এরকম দুহাত সমান চলা নোবেল স্যার দেশে এর আগে আবির্ভূত হয়েছিলেন কিনা সন্দেহ আছে।
বলতে গেলে তা নিয়ে ইতিহাসের পাতা উল্টাচ্ছে আপামর বাংলাদেশি। উত্তরাধরাই CZN 24 এর এক প্রতিবেদন যা প্রকাশিত হয়েছিল 17 এপ্রিল 2026, সেখানে দেখা যাচ্ছে ইউনূসের আমলে ঋণের পরিমাণ 2,85,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। তারেক রহমানের সরকারকে বাংলাদেশে ক্ষমতায় আসার পরই যা উঠতে বসতে ঢোক গিলতে বাধ্য করে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যখন মুখ থুবড়ে পড়েছে, তখন এই বাড়তি 7,000 কোটি খসিয়ে কিভাবে প্রকল্পে রূপায়ণ করবে বাংলাদেশ, উঠছে এরকম প্রশ্ন। অথচ সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষের সুরসুরি দিয়ে উল্টো ন্যারেটিভ ছড়ানো হচ্ছে হামেশাই। দিনরাত দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে আখেরে কি হচ্ছে লাভটা? সেই তো পকেট কাটছে বেশি, মরার ওপর খাড়ার ঘায়ের মতো খসছে বাড়তি টাকা। এর দায়টা কার? নিজেদের পায়ে কুড়ুল মারার পরেও কেন মুখে কুলুপ বাংলাদেশ প্রেমীর? তারা কি বুঝেও বুঝছেন না সোজা ভাষায় অঙ্কটা কি দাঁড়াচ্ছে? ভারত বিরোধিতাও হবে, আবার ভারত ছাড়া চলবেও না। বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন নিয়ে এই যে বাড়তি 7,000 কোটি টাকা খরচ, তা নিয়ে কি কারো তাপ নেই? কেন এই বিচারিতা? এখন কি ইউনূস তার গাটের কড়ির বিনিময়ে এই বিপুল বাড়তিটুকু মিটিয়ে দেবেন? কি মনে হয় আপনাদের? ভারতকে জব্দ করতে গিয়ে কি নিজেই জব্দ হচ্ছে না বাংলাদেশ? এই যে বিপুল বাড়তি খরচ, তার দায় কি ইউনূসের নয়? কি মনে হয় লিখে জানান কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ রাখুন জিও পালস টিভিতে।